আমাদের তরুণদের মানে মেন এক্সপেকটেশন থাকবে তার কাছে যে আমাদের দেশের দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকবে। যেমন এখন সাধারণ শিক্ষার্থীরা যেভাবে টিম করে এটাকে নিয়ন্ত্রণ করে আসছে, যেমন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, আমরা যে সময় মতো যে সময়ের কাজটা সময়ের মতো করতে পারি, তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে। আর সুশাসনটা নিশ্চিত করতে হবে, আমাদের আইনের প্রয়োগটা সঠিক প্রয়োগ করতে হবে, বিচার ব্যবস্থাকে সুন্দর মতো রাখতে হবে, তাহলেই আমরা দেশ থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশকে আমাদের সবার উচিত এখন দেশটাকে সুন্দর মতো গড়ার একটা সুযোগ আছে, আমরা সবাই একাত্রতা হয়ে এই দেশটাকে সুন্দর মতো করতে চাই। এক্ষেত্রে যারা এখন ছাত্র রাজনীতির সাথে আছে, ছাত্র রাজনীতি থাকবে, ঠিক আছে, ছাত্র রাজনীতি যারা এটা সম্ভব ছিল না, এই স্বৈরাচারী সরকার পতনের ছাত্র রাজনীতি যারা ছিল না, যেহেতু আমাদের এখন ছাত্র রাজনীতি আছে, এটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যেন সুষম বন্টনে হয়, কারোর জন্য এক পক্ষ তো দাবিদার না হয়ে যায় যে আজকে এই পক্ষ ছিল ওই পক্ষ থাকবে না, সবার জন্য মিলেমিশে কাঁধে কাঁধে মিলে আমরা দেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। ভাই আমাদের একটাই চাওয়া, আমরা এমন একটা সরকার চাই যে সরকারে আমাদের দেখবে, জনগণকে দেখবে, সাধারণ মানুষকে দেখবে। এই যে আজকে যে ট্রাফিকের অবস্থা দেখুন আপনারা, একটা পুলিশও নাই। এই অবস্থায় আমাদের সরকারের যে সরকারই এখন আসুক না কেন, তাদের একটাই কাজ, তারা আমাদের এই ট্রাফিকের দায়িত্ব নিক। সারা বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, এবং আপনারা হয়তোবা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে ফেসবুকে যে কী পরিমাণ ডাকাতি হচ্ছে, এটার আমরা যত দ্রুত সম্ভব এটা একদম আমরা মীমাংসা চাই। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মানুষ যাকে চায় আমরা তাকে চাই। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের একটাই কথা, যে সরকারই আসুক না কেন ভাই, যে সরকারই আসুক, আমাদের দেশের মানুষের শান্তি চাই। আমাদের তো আপনাদের কাছে একটাই দাবি, আমাদের রক্ষা করুন। আপনারা তো আমাদের রক্ষার্থী, আপনারা আমাদের রক্ষা করছেন, তো আপনাদের একটাই কাজ, প্লিজ আবার ফিরে আসুন। আমি পুলিশদের ভাইদের বলতেছি, অবশ্যই ভাই স্যার যেটাই বলি না কেন, আপনারা প্লিজ আপনাদের জায়গায় আপনারা আবার চলে আসুন, আমাদের আবার রক্ষা করুন। এটাই আমার চাওয়া এবং পাওয়া সরকারের কাছ থেকে। এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, এটা অনেক প্রত্যাশা। তার আগে আসলে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি খুবই একজন বিচক্ষণ নেতা, এবং শুধু বাংলাদেশে না, আপনারা জানেন হয়তো যে ওনাকে বিশ্বে এমনও দেশ আছে যেখানে আসলে বাংলাদেশকে না চিনলেও যদি বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ আমি, তখন কিন্তু চেনে। আর এই সরকারের প্রতি মূলত আমার বিশেষ কিছু প্রত্যাশা আছে। সেটা হচ্ছে, আপনি জানেন যে বিশাল সংখ্যক টাকা আসলে পাচার হয়ে যাচ্ছে। এই পাচারের ক্ষেত্রে জিরো টলারেন্স আসলে তত্ত্বাবধায়ক সরকার জারি করবে, এবং এই আমাদের যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকা আসলে দেশে ফেরানোর জন্য কাজ করবে, এটা আমি বিশ্বাস রাখি। এটা ছাড়াও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা বিশাল পরিমাণে আসলে বলা যায় যে ধ্বংস হয়ে গেছে, আসলে এই জায়গাটা মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। মূলত আমার আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই কয়েকটা মূল প্রত্যাশা। আসলে এটা ছাড়াও আরও অনেক কিছু আছে, অনেক তরুণদেরও চাওয়া আছে, বাট আমার বিশেষ করে এই কয়েকটা চাওয়া। এই সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা, আমরা যে স্বাধীন জাতি, আমরা স্বাধীনভাবে যে বাঁচতে চাই, স্বাধীনতা কি? আমরা এখনও স্বাধীনতার পরে শিখতেই পারি না স্বাধীনতা কি। যারা বহির্বিশ্বে থাকে, আমাদের আত্মীয় স্বজন থাকে, তারা এসে বলে, আমরা শুনি। আসলে উনি যদি এখন আমাদেরকে শিখাই দিয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো আসলে স্বাধীনভাবে বেঁচে থাকাটা কি। এটা যদি বাঙালি শিখে যায়, তাহলে আমাদের আর কোনো প্রবলেমই থাকবে না, সকল সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। আর কোনো আন্দোলন, আর কোনো সরকার এভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা, এগুলো আর হবে না এই দেশে। প্রত্যেকটা মানুষ যখন বুঝবে আমি আসলে আমার সরকারের কাছ থেকে কী পাবো, তখন প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে। তারা বুঝবে যে এটা আমি সরকারের কাছ থেকে পাই, এটা আমার চিকিৎসা, এটা আমার, এটা আমি সরকারের কাছ থেকে পাই। তখন প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হবে, তাদের পরিবার সচেতন হবে, সবাই বুঝবে যে আসলে বেঁচে থাকা কি, তখন আর কোনো প্রবলেম থাকবে না। এতটুকুই চাওয়া, থেকে বেশি এই মুহূর্তে প্রয়োজন নেই। বাকিটা আমরা গড়ে নিতে পারবো, জাস্ট আমাদেরকে শিখালেই হবে যে স্বাধীনতা আসলে কি। এখানে আপনি ওই হই হই রই রই, আসছে ভাই, এই ধরনের রাজনীতি, রাজপথ, এগুলোর তো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন মেধা। এখন মেধাটা আসতেছে কোত্থেকে? আপনি দেখবেন যে ডে বাই ডে প্রত্যেকটা বিষয়ই আপডেট হচ্ছে। এখন আপডেটকে যদি আপনি পিছায় রাখেন, আপনি যদি সেই পুরনোকে নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আর হচ্ছে না। আপনাকে আপডেট হইতে হবে। এখন তারুণ্যকে প্রাধান্য দিতেই হবে। আপনি দেখেন না, সব তো তরুণদেরই কাজ। এখানে আপনি তাদেরকে ছোট করে দেখবেন কীভাবে? তারা দেশের সরকার গঠন করে দিচ্ছে, ঠিক আছে? তাদের হাত দিয়ে একটা দেশের সরকার গঠিত হচ্ছে। এর থেকে আর আমাদের শিক্ষায় আর কি হইতে পারে? তরুণরা যে আমাদের আইডল, তরুণরা যে পারবে, এর থেকে আর বড় শিক্ষা হইতে পারে? হ্যাঁ, অবশ্যই আমাদের এই সরকারের
কাছে প্রত্যাশা থাকবে যে এ সরকার ভালো কাজ করুক। বিশেষ করে যে এই যে সহিংসতা হচ্ছে বা হয়েছে বিগত দিনে, এই সহিংসতার একটা সুবিচার চাই আমরা তাদের কাছে আর কি, যে আইন বিভাগ বিচার বিভাগ যেন একটা সুবিচার জাতির কাছে দিতে পারে আর কি, এটা আমাদের চাওয়া। আর হচ্ছে অর্থনীতি সব মিলেই একটা সমৃদ্ধশালী জাতি হিসাবে গড়ে তোলার প্রত্যয় আর কি। সরকারের চাওয়া পাওয়া যাতে দুর্নীতি না থাকে, দ্রব্যমূল্যের দাম কমে, এই সিন্ডিকেট না থাকে আমাদের, তাইলে আমরা গরিবরা খাইয়া পড়ে যাতে দুইটা বা ডাল ভাত খাইয়ে বাঁচতে পারি, এই চাওয়া পাওয়া সরকারের কাছে। স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যা থাকা দরকার সেটাই আমরা চাই। আসলে ভবিষ্যতের বাংলাদেশ অনেক উন্নত হোক, আমাদের আগামী প্রজন্ম আরও উন্নত দেশ এবং উন্নত সেবা পাক, আমরা এটাই চাই ভাই, অলওয়েজ এটাই চাই। যেভাবে আমরা চলতে পারি, কৃষক বাঁচতে পারি, আমরা 400-500 টাকা বেতন পাই, মনে হলো সারাদিন শিব বেশি 300 টাকা 400 টাকা খামাই, এরপরেও খামাই পারি না। তবে বাজারটা একের জমে থাকে, এরপরে ধান চললে শ্রমিক বাইরে যারাইভাবে ব্যবসা করে খায়, যে জেমে খায়, যে পোষায় জেমে যায়। সরকার নতুন নতুন কত যে সব কিছু মালের ফর্তা মিলাইয়া বাজার আড়ে মিলিত আর সবাই যাতে ভালো থাকে।